বুঝছো মিলন? দোস্ত জুয়েলের তো একটা প্রেম করাই দিলাম, মোটামুটি মাইরা দেখতেন তো খারাপ না, তো ভালো মাশাআল্লাহ। জুয়েলের মনটা ভালো না। আর তুই দোস্ত আমার লগে একটা দেখ, ভালো একটা মাই দেখ। তোর লাগে দেখ, আর তোরা তো ছিল না, প্রেম টেম করা হয়ে গেল, তোরা এবার তো মানুষ এলাকার না। বই আরে বাহ, বউ দোস্ত। তোরা তো হারামি, এককালে মির্জাফর তোরা। কি হয়েছে দোস্ত? সোজাই বা সোজাই বা মন মারা দিয়ে রয়েছে। আরে ডুব দিয়ে পানি খায়, এখন হইলে ওটা নাটক করে, নাটক বাস। এখন ওই প্রেম টেম করা হয়ে গেছে, প্রেম করা দিচ্ছে অনেক কষ্টের ব্যাপারে, এখন একটা নাটক করতে আছে, মোগলাকে যেন ধরা না দেয়, বুঝছো? এটা নাটক, এত নাটক না করিয়া তাই তুই যা। আচ্ছা তোর থাক, যা তুই যা যা যা। দেখছো কি ভাব দেয় চলে গেলে। আরে যাই যাক দিও দোস্ত, তোর খবর টবর কি? জুয়েল তো ঠিক আছে। জুয়েল ঠিক আছে, জুয়েল বোঝো না, ওই একটা প্রেম করাই দিছি, মোটামুটি মাইরে দেখছেন তো ভালো, ঠিক আছে। প্রেমটা করাই দিয়ে আসলে মনে করলাম যে আসলে দুস্তরা খুইলাম, কি কম আর। মোর লাগি একটা দেখ দোস্ত। দোস্ত তুই এই কইস না, আর সেই আমার কলজিটা একটা তীর মারিয়ে তো কামে লাগবে, কারণ বন্ধু বান্ধব জিনিসটা থায় না, প্রেম প্রীতির পিছে ঘুরিয়া বন্ধু বান্ধব ভুলে যায় লাস্টে। তুই এই কথা আমারে দোস্ত কইতে পারলি? ক আমরা ল্যাংটা খাইলে দোস্ত, তুই আমার সুখ দুঃখ দেখবে, তোর সুখ দুঃখ আমি দেখব। বোঝো হইলে জুয়েলে যে দিয়া আটটি যাইতে পারে রাগ হইয়া, আর বীর সেবি পিছন দিয়ে ডাক পিতে ও সারা দেবে না এখন, কারণ ওই মাইয়ের লোক পাইছে। এখন সব কি জুয়েল? সব কি এক পালে মাপ লইবে? জুয়েল জুয়েলের জায়গায়, আমি মিলন আমার জায়গায়। এখন কও দোস্ত, এটা আছে অন্তর, এটা তুই বুঝবি কেমনে? কর, এটা তো মনে আছে, মন দেখতে রে আমি, আমার মনে কি? যাই হোক তোর মনে দোস্ত, কি? তোর লাগে আমি এত পেশাল পড়তে চাই না, ভালো লাগে না আমারও, কারণ বন্ধু বান্ধব সব সম্পর্ক থায় ওই বিয়ের আগ পর্যন্ত, বিয়ের পর আর সম্পর্ক থায় না। তুই দেখিস আমার সম্পর্ক থায় না না থায়, অফাও কথা। তুই কি ভুল বুঝো দোস্ত, আসলে সব কি এক? ক এ দোস্ত, সব কি এক পালায় ওজন দিলে হয়? সব মানুষ কি এক? ক হন ক কথা যা কইছো ঠিক আছে, কিন্তু কথা হইছে বন্ধু বান্ধবের সম্পর্ক জিনিসটা আসলে পিম্পিরিতে দিয়া হয়েছে না, একটা মাইয়ের পিছনে ভাও করে দিয়া লাস্টে বন্ধুত্ব সম্পর্কটা নষ্ট করবো, আমি চাই না। এর চাই বাড়ি কাম আছে, আয় বাড়ি যাবি? আয় তোর বাড়ি দিয়ে আমি হরম কি? মুই মগো বাড়ি যাই, খাওয়াবি কিছু? হন দোস্ত, প্রেম তো করতে চাও, ঠিক আছে, জুয়েলের প্রেম করাই দিয়ে তো মনে করো জুয়েলের খোঁজে সেদিন তো দেখছো, ঠিক আছে। আসলেই তো দোস্ত, সেদিন হেলায় মগো পার্কে থুইয়া এইবার দেখলাম ওর পার্কে যাই হইলে বইরিস। ক এটা কোনো কথা বন্ধুত্বের মধ্যে? হন চাই না দোস্ত তোরে খুয়াইতে, কারণ ওর যে অবস্থা ঠিক তোর অবস্থা একই হয়ে যেতে পারে, কথা বলছো? তুই প্রেম প্রীতির কাণ্ড কাহিনী বাদ দিয়া তুই বাসায় যা, মুই মোর মনে যাই, এই ধান্দারা বাদ দে, দোস্তের কথা স্মরণ কর। দোস্ত বাসা যায়, মায়া ও যাই দেখ কোনা কোন মাইলে এবার বই রইছে, দেখবি না সই পড়তে পারে সই। আমি গেলাম দোস্ত, তুই যা। দোস্ত আজকে তো মনটা বেশি ভালো লাগে না, চল আমরা একটু ঘুরে আসি। তাহলে একটা কাজ কর, আমরা নদীর পাড়ে যাই, বুঝছো? চল নদীর পাড়ে যাই, নদীর পাড়ে যাই ঘুরে ফিরে আসি, মনটা ভালো হবে আমার। 10টা বাদাম কিনলে, বুঝছো, নদীর পাড়ে দুই মাই লোক মনে করো সিস্টেম করে নে বাদাম দেয় বন যাইবে, কথা বুঝছো? তোর তো ধান্দা ওইটা সরম না, তোর সরম আছে বেটা, পাও না মোড়ে ভাও মেলে না। হে ওই জুয়েল নাই? আসলেই তো ওই জুয়েল দোস্ত, তোমাকে জুয়েল, জুয়েল, এই জুয়েল, এবারে এদিক টাকা আচ্ছা হালার ভালাই কি বদমাইশের তাকাইলি না কি মন্দায় লয় আহন এবারে কদি জুয়েল আমাগো বেলে এরাই চলে কা ল পরে যাই আমি ফলো করব, ল তা দ ল কি করে।
বেটা ইদানিং দিয়ে তুই টেনশনে আছো খুব। আরে বাবা দোস্ত তোর কি হয়েছে একটু ক দি আমার তারে ভাঙ্গাইয়া। মনে হচ্ছে বাহ অবস্থা বেশি ভালো না দোস্ত, সব দিক দিয়ে হেন মই অন্ধকার। দোস্ত আমাকে বাঙ্গাই কবি অন্ধকার তো দেহ শুনি। ওই সাথী ফোন দিয়েছিল, হ্যাঁ ফোন দিয়ে কয় তোমার সাথে সম্পর্ক রাখবো না, বেকআপ। হ্যাঁ দোস্ত সবই তো শুনলি আর সবই তো দেখলি। আব্বাই একটা ফোন দিয়েছিল, ওলাটার একটু কল দি, এত খারা দিন কষ্ট করিয়া হ্যালো হ্যাঁ জুয়েল, আব্বু কেমন আছো তুই? হয় আসি, মুই বা আসি বলো। হ্যাঁ ভালো আছেন? হয় আব্বু ভালো আছি। হ্যাঁ তোমার খবর কি? আব্বু এই রোদে ব্যানে নামছি গাড়ি চালাইতে, তোর কথা মনে পড়ছে, একটা পোলা তুই মোর বুঝছো। এখন তুই আসো কই এর লগে এই রিক্সা থুইয়া ঘুরিয়ালে ভাত তো খাই নাই। ও ওই আমি না আসলাম, ওই যে একটু বন্ধু কোথায় গেলাম আব্বা। আরে আব্বু বেন্যালে গাড়ি লইয়ে বাইরেছি, এই গাড়ি চালাইয়া টাকা আব্বু তোরে দি, তুই এখন এই বন্ধুকে লইয়া আড্ডা দিয়ে বাইরেছ আব্বু, এই একটা কথা কইলি ক। আরে দেখা হয়ে এলাম, ওরা কেমন আছে কি অবস্থা এই জন্য। আপনার দিকে একটু খেয়ালও করবি না, একটু নজরও দিবি না? আরে আব্বু চেষ্টা কর, বন্ধুগুলাকে আড্ডা ধরে চাকরি পাবি কেমনে ক। কি কষ্ট যে করি আব্বু তুই বুঝবি না, একটু লেখাপড়া করিয়া তুই একটু পাস করিয়া চাকরি বাকরি করবি এই আশাই তো এত কষ্ট করি রিক্সা চালাই, পোলাটার দিকে নিজে না খাইয়া পোলার খরচ চালাই। আর তুই যদি পোলাই এটা না বোঝা হয় আব্বু ক। চেষ্টা বেষ্টা করতেছি তো আব্বু, চাকরি তো পাই না। হ্যাঁ অনেক চেষ্টা করতে আছে আব্বু। আব্বু আমার আর ভাল লাগে না, মুই কো লাখ টাকা পয়সা দিতেই পারবো না, যদি পারো নিজে আন ইনকাম করিয়া নিজের লেখাপড়া শুরু কর, চালা নিজে। আর কত বুড়া বাপ করে কষ্ট দিবি, তোকে মায়া দয়াও নাই ক বাবু। দেখি দেখি কি করা যায়। হ্যাঁ দেখতেছি, তা ঠিক আছে তুমি ভালো থাকো। ভালো থাকলাম, তোমার চেষ্টা তুমি করো আব্বু, নিজের শরীরের দিকে খেয়াল করো, মনে বড় আশা একটু ডাক্তার বানামু তোমারে, কত মানুষ অচিকিৎসায় মারা যায়, আজ ডাক্তার হইতে পারলে তুমি একটু মানুষের বিনা চিকিৎসা করাবা বিনা পয়সা, এই আমার একটা দাবি বাবু। আচ্ছা ঠিক আছে, ওকে তুমি ভালো থাকো। হ্যাঁ ওকে, হ্যাঁ আল্লাহ হাফিজ। আচ্ছা আব্বু তাই ভালো থাও। যাও কারণ কি করণের আছে ক, আমরা আবার কি করবো, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালো লেগে করে। দোস্ত তোরা তো সবই জানো আর সবই দেখছো বুঝছো, তো একটা প্রেম করলাম। হ্যালো জুয়েল, হ্যাঁ তোমাকে তো আমি 3-4 দিন যাবত ফোন দিতেছি, তুমি আমার ফোন ধরতেছ না কেন, কি হয়েছে? হ্যাঁ আমি হচ্ছে যে তুমি আমার সাথে দেখা করো জরুরি, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ এখনই, আমি এখনই আসতে বলছি, মানে এখনই। হ্যাঁ আমরা যে লাস্ট যেখানে মিট করছিলাম ওইখানে আসো, আমি আসতেছি, ইম্পর্টেন্ট কথা আছে, না দেখা করতে পারবো না এটা কোনো কথা না। তোমাকে আর লাস্ট 4-5 দিন ধরে আমি
কল করতেছি, তুমি ফোন রিসিভ করতেছো না, মেসেঞ্জারে ট্রাই করতেছি, কোনোভাবেই কিছু করতেছো না, কি হয়েছে? আমি মিট করতে চাচ্ছি, তাড়াতাড়ি আসো, যেখানে আমাদের লাস্ট মিট হয়েছে ওইখানে চলে আসো। হ্যাঁ, আমি আসতেছি। সেই প্রেমটাও রইতে আছে না, বেকআপ করতে আছে তো গরিব মারু বেকার দোস্ত। আমরা তোর পাশে আছি না? বাপে অভাবের সংসার, বাপে চালায় গাড়ি, রিস্কা, সব মিলাইয়া অনেক আশা ছিল ওই মেয়েটা লইয়া। সে মেয়েটা এত কষ্ট দিল তো কি বলবো। ঠিক আছে, তোরা একটু মনে ডাক গেলে মোর পাশে থাকিস দোস্ত। তুই কান্দিস না, আমরা আছি তো। তোরা আসলে বাস্তবতা আমার প্রতিটি বন্ধু, তোরা আমার সুখেও রয়েছে, দুর্দিনও থাইস, এইটাই আর কিছু চাই না। সত্যিকারে তোরা আমার বন্ধু, ঠিক আছে? কেন তো বেকার বলো। জীবনে কোনোদিন প্রেম করতে হয় না, তাহলে জুয়েলের মতো হইতে হবে। দেখছো, বাস্তবতাটা জীবন অনেক কঠিন, ভাষায় প্রকাশ করা যাবে না দোস্ত। দোস্ত আমি একটা কথা কমো। দোস্ত শুনি। দোস্ত, কেউ জানো টাকা পয়সা না থাকলে কেউ যেন প্রেম প্রীতি ভালোবাসার শখ আহ্লাদ না করে। কথা ঠিক ঠিক আছে। আছে দোস্ত, তোর কথা। বাবার লাখ লাখ কোটি কোটি টাকা থাকে, গাড়ি কেনে, বাড়ি করে, ঠিক আছে, তারপরে প্রেম প্রীতি অটোমেটিক হয়ে যায়, ভালো কোটিপতির মেয়ে এই পিছনে ঘোরে। কিন্তু বেকারত্ব জীবনে কারো সাথে প্রেম ভালোবাসা মানে একদম একুরেট টেকে না। দোস্ত বিশ্বাস করো না, এই কথাটা বিশ্বাস করিস। তুই তো প্রেমের জন্য পাগল হয়ে গেছো। আমার এই জন্য ইচ্ছা করছে বারবার যে তোর জন্য কোনো মাইয়ে না দেই, তোরে কোনো জায়গায় একটা মেয়ে অফার না দিয়ে দিই। কারণ ওই জুয়েলের যে অবস্থা দেখছো জুয়েল কান্দে। আমরা চাই না যে আমরা তিনটে দোস্ত আছি, তিনটে দোস্তের যে কোনো একটার মনটা কালা থাক, খারাপ থাক। যাই হোক, এখন এত পেশাল পড়তে আর লাভ নাই। বুঝছো যে আমি কি কইছি? দেখ ওর অবস্থা, বাপের রিক্সা চালায় দেখি আজ দেখ কোটিপতির মাইয়ে প্রেম করলো না, আল্লাহ চলে গেল, ব্রেকআপ দিয়ে গেল। দোস্ত মোর এককালে এমন শিক্ষা হয়েছে দোস্ত, মুই আর জীবনে তোর দ্বারা প্রেমের কথা কমু না, এমন শিক্ষা হয়েছে। খালি এই আমাকে বন্ধু জুয়েলের দিকে চাইয়া আজকের কি হইলো দেখ। আপনারা আর কেউই বেকার জীবন থেকে প্রেম করেন না, আপনাদের মানা করি প্রেম করতে। আমি তো তোমার এই কথাটাই আমি খুব খুশি হইলাম। আমরা আমরা জানি মিলে দিলে কি বন্ধু থাকতে পারি।